তবে আমরা বেশি সময় আলোচনা করব না, বিরক্ত করব না। তবে কিভাবে আলোচনা শুনলে আল্লাহ খুশি হয়, দূর দূরান্তে মেহমান আসে তারাও যেন প্রশংসা করে, তারাও যেন খুশি হয়, এই ব্যাপারে কিছু কথা বলবো। আপনারা যেভাবে বসছেন, আমরা সবাই নিজেরা চাই যে আমাদের সম্মান, আমাদের আল্লাহ তাআলা যে ইজ্জত সম্মান দিয়েছে এটা যেন বজায় রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাজলিসে বসার আদবের ব্যাপারে সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি। কোরআন হাদিসের মাজলিসে বইলে কিভাবে বসতে হয় এটা আল্লাহ তাআলা এতে জানায় দিলেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যদি কোনো মানুষ জায়গাকে প্রশস্ত করিয়া বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, তারপরেও জান্নাত চাই। কি চাই? জান্নাত কি আপনার মামার বাড়ি ওয়ারিস? সুবহানাল্লাহ বলার সময় নাই। সুবহানাল্লাহ বললে কি আপনার মুখের ভিতরে কি কষ্ট হয়? কিন্তু গোল কইতে কষ্ট হয় না। ডাক্তার, মাস্টার, ছাত্র, শিক্ষক, বাপ বেড়া বেদি সবাই মিলে গোল কয়। অলসতা নাই, সর্দি কাশি নাই, ঠান্ডা নাই। কিন্তু একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝে দেয়। বলি সুবহানাল্লাহ। আপনারা কি বাড়িতে কমিটি করে আইছেন যে আমরা সুবহানাল্লাহ বলবো না, আর ফাঁকা জায়গাটা বন্ধ করে বসেন? আমার এক ভাই যেই শয়তান দেখা যায় না ওই শয়তানের আলোচনা করছে। আমি ওই শয়তানের আলোচনা বেশি করব না, যেই শয়তান দেখা যায় এইটার আলোচনা করব। আপনারা কেউ শয়তান দেখছেন? কেউ ওই শয়তান দেখেন নাই? যেই শয়তান দেখা যায় এই শয়তানের কথা কই। আগের দুই হুজুর তো কইল যেই শয়তান দেখা যায় না ওইটা, আর আমি যেই শয়তানের কথা বলবো এই শয়তান দেখা যা। আগের হুজুর যেই শয়তানের কথা বলছে এটা জিকিরের মাধ্যমে দূর হয়। আল্লাহ রাসূল বলেন, আমি বলি নাই। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। বনি আদমের কলবের ভিতরে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ কানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। শয়তান বান্দার কলবে বসে ওয়াসওয়াসা দেয়। যখন বান্দা জিকির করে শয়তান বান্দার কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। জিন শয়তান দেখা যায় না, এই জিন শয়তানের মাধ্যমে দূর হয়, কিন্তু মানুষ রূপে শয়তান জিকিরের মাধ্যমে দূর হয় না। মানুষ রূপে শয়তানের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করিয়াছেন। মানুষ রূপে শয়তানের কথা কোরআনে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আপনি কি মানুষ রূপে শয়তান হইতে চান না জান্নাতি হইতে চান? মানুষ রূপে শয়তানের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করেন সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতে দুইটা শয়তানের কথা কইলেন। একটা শয়তান দেখা যায় না, আরেকটা শয়তান দেখা যায়। সেটা হলো জিন শয়তান, দেখা যায় না। মানুষ শয়তান যেটা ওটা দেখা যায়। ভাই, বিদেশি মেহমানরা আইসা বলুক যে লোকগুলা ভালো না, এটা কি পছন্দ করেন? আল্লাহ যেন পছন্দ করে বিদেশি মেহমানরা আইসাও যেন বলে মজলিসটা ভালো, এটা কি আপনারা পছন্দ করেন না? ভাই, আপনারা দুনিয়াতে একটা ছবি করতে চাইলে এই ছবিটা কত সুন্দর করতে চান, আর আখিরাতে এই ছবিটা আল্লাহ তাআলা আপনাকে দেখাইবেন, এই ছবিটা কি সুন্দর করার দরকার না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন শুনে, বান্দা কি করে আল্লাহ তাআলা দেখেন, ফেরেশতা লেখেন। আপনাকে আল্লাহ তাআলা ভিডিও ফেরেশতার মাধ্যমে ভিডিও করাচ্ছে, আপনারা যে ফাঁক ফাঁক হয়ে বসছেন
মজলিসের আদব রক্ষা করলেন না, কথা কি বুঝলেন না? একটু যদি কষ্ট হয় ভাই, দুনিয়ার জন্য কত কষ্ট করতে পারি, আখিরাতের জন্য একটু কষ্ট করতে পারি না? সারা রাত মাছ মারতে পারে, কত কষ্ট হয়, দিনের বেলা শ্রম খাটায়, কত কষ্ট হয়, আর আপনি একটু লাড়াচাড়া আগায় বসবেন, এটা কতই কষ্ট হইতে পারে। মেহরবানি করে যদি কুরআন হাদিস মানতে চান একটু আগায় বসেন, আপনাদের ভালো হবে, মসজিদটা সুন্দর হোক, ফাঁকা জায়গাটা বন্ধ রাখেন। পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহবাস করার পর উনি গোসল করার টাইম নাই, রাসূলের ডাকে সাড়া দিলেন। দিনের কাজের জন্য এক হাত অগ্রসর হইলে আল্লাহর রহমত তার দিয়ে দুই হাত অগ্রসর হয়। যে ব্যক্তি দিনের কাজে হাইটা আসে, ওই ব্যক্তির মধ্যে আল্লাহর রহমত দৌড়ে আসে। আমরা একটু লাড়াচাড়া জিকিরের মাধ্যমে দূর হয়, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত। শয়তানু জাসিমুন আলা কলবি বিনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসে ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। যখন আপনি জিকির করবেন, যখন আপনি আউযু বিল্লাহ বলবেন, যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তখন আপনার কলব থেকে শয়তান দূর হয়ে যায়। আর মানুষ রূপে শয়তান, এটা জিকির করলে দূর হয় না, এই মানুষ রূপে শয়তানকে পিটাইয়া দূর করতে হয়। মুসলিম শরীফের 1847 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বিজিসমানি ইনস। মুসলিম শরীফের 1847 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বিজিসমানি ইনস। এখানেও দুইটা শয়তানের কথা বললেন, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ রূপে শয়তান। জিন শয়তান জিকিরের মাধ্যমে দূর হয়, আর মানুষ রূপে শয়তানকে পিড়ায় দূর করতে হয়। আজকে যারা পুতুল নিয়ে আসছে আর যারা পুতুল কিনতে আসছে, তারা কি রাসূলের বিরোধিতা করছে না রাসূলের পক্ষে গেছে? পুতুলের জন্য রাসূল বিরোধিতা করলেন, পুতুলের জন্য সাহাবীরা যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, পুতুলের জন্য তারা জান দিলেন, আর আপনি পুতুল কিনে বাড়িতে নিয়ে যান, আপনি ওই মানুষ রূপে শয়তান। হাদিসে কয়, আমার কি ভয়? আমার আব্বাও যদি পুতুল কিনে নেয়, সেও মানুষ রূপে শয়তান। আমার ছেলেও যদি পুতুল কিনে নেয়, সেও মানুষ রূপে শয়তান। হাদিসে কয়, আমার কি ভয়? মুসলিম শরীফের 1847 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বিজিসমানি ইনস। আমরা একবার সুবহানাল্লাহ বললে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। আমাদের কিছু হতালো ভাই আছে তাবলীগ করে, তারাই একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি গুণ কয়। এটা মিথ্যা কথা, এটা জালিয়াতি কথা, এটা নিজেদের বানানো কথা। কিছু আলেম আছে, আলেম নামে জালেম, তারা একটার বয়ান করে পরে আরেকটা। এক মজলিসে বয়ান করলে একজন আলেম, কি শুনেন, আমাদের এই এলাকায় একজন আলেম, একজন মুফতি, উনি মজলিসে যায় বয়ান করলো কি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, আর মানুষ মারা গেলে 40 5 দিন 7 দিন খাওয়ানো কোনো জায়েজ নাই, কোনো বিধান নাই, হাদিসে নাই। ওই ব্যক্তি এই কথা কওয়ার পর বয়ান করলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার, ওই ব্যক্তি আখের ওয়াক্তে সালাত আদায় করে, সূর্য ডুবা ডুবা অবস্থায় সালাত আদায় করে। সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের উপর সালাত নির্ধারিত করিয়াছি, যে কোনো সময় না, একটা নির্ধারিত সময়, একটা ওয়াক্ত মতে। কিন্তু তারা আখের ওয়াক্তে সালাত আদায় করে। ওই মৌলবীকে, ওই মুফতি সাহেবকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি তো একজন আলেম মানুষ, মুফতি মানুষ, আপনি যে আওয়াল ওয়াক্তে সালাতের কথা বর্ণনা করলেন এই জানাজার মজলিসে, কিন্তু আপনি তো আসরের নামাজ শেষ ওয়াক্তে আখের ওয়াক্তে বললেন আওয়াল ওয়াক্তে, পড়লেন আখের ওয়াক্তে, এটা কি মুনাফিকি না এটা মুমিনের গুণ? মুনাফিকের গুণ মুখে কয়েকটা, করে আরেকটা, এটা মুনাফিকের গুণ। মুনাফিকের গুণ মুখে কয়েকটা, অন্তরে আরেকটা, পরে আরেকটা, এটা মুনাফিকি। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে আওয়াল ওয়াক্তে সালাতের বয়ান দিলেন, আপনি যে আখের ওয়াক্তে বললেন, ওই ব্যক্তি আমার উত্তর দেয় কি, ওটা মহিলাদের জন্য আওয়াল ওয়াক্তে। দেখছেন ওই হতালো ভাইয়েরা কি বুদ্ধি করছে, ওটা মহিলাদের জন্য। অথচ মহিলার আযান শোনার পরে নামাজে যায় না আযানের আগে যায় ভাই? আর ওই আওয়াল ওয়াক্তে বয়ান করলেন, আর ওরা আখের ওয়াক্তে আযান দিলেন, ওদের আযান শোনার পর মহিলারা গোসলে যায়, তারপরে ওর নামাজ পড়তে পড়তে পুরো ওয়াক্তে যাইতে পারে। সেই মৌলবী যে বয়ান করলেন, ওই মৌলবীর বয়ান জালিয়াতি বয়ান। ওই মৌলবীর ব্যাপারে কুরআনে ইরশাদ করছেন, ইন্নাহু কানা
ওই ব্যক্তি ইমানদার, তার জীবনের যদি 4টা কাজ আল্লাহর জন্য করে, মান আহাব্বা লিল্লাহ, তোমার জীবনের যত কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য যদি করো, আত্মীয়তা করবেন আল্লাহকে খুশি করার জন্য, আত্মীয়তা ভেঙে দিবেন আল্লাহকে খুশি করার জন্য, দান করবেন আল্লাহ, বন্ধুত্ব ছিন্ন করে যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, আর যে ব্যক্তি আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমানাল ঈমান, ওই ব্যক্তি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ খুশির জন্য দান করার তৌফিক দান করুক, আল্লাহ খুশির জন্য দান করা হইতে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।